ভিউয়ার্স, আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু একটা প্রথমে হচ্ছে আমি ঢাকা আছি, ঢাকা থেকে কক্সবাজার চলে গেলাম, কক্সবাজার থেকে আবার বরিশালে, বরিশাল থেকে কিন্তু আবার ঢাকাতে। এই যে প্রসেসটা বা এটা যে কিভাবে হয়, এগুলো কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনার ভিডিও অলরেডি দেখছেন যে কি রিলেটেড ভিডিও হবে। তো হ্যাঁ ভিউয়ার্স, যারা মূলত আপনার ব্লগিং চ্যানেল নিয়ে কাজ করেন বা ট্যুরিস্ট গাইড নিয়ে কাজ করেন বা এই ধরনের যারা কাজ করেন, যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরার এই রিলেটেড যারা ভিডিও করেন, অনেক সময় কিন্তু এই ধরনের ভিডিও আপনারা দেখে থাকবেন বা এই ধরনের ভিডিও কিন্তু প্রয়োজন হয় যে আপনি কোথা থেকে কোথায় যাবেন, এটার কিন্তু রোড ম্যাপ আপনাদের দেখাতে হয়। তো এই রোড ম্যাপটা যদি আপনি মুখে বলতেছেন, পাশাপাশি যদি এইভাবে দেখাতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা অনেক অ্যাট্রাকটিভ লাগে। তো এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, কারণ টেনে টেনে দেখলে হয়তো অনেক জায়গায় বুঝবেন না। খুব সিম্পল প্রসেস, তারপরেও আমি আশা করবো আপনার লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে সবাই পারবেন, সবাই বুঝতে পারবেন বিষয়টা ভালোভাবে এবং করতেও পারবেন। তো কীভাবে করবেন সেটা আমি দেখাবো, ফ্রিতে ইজি একটা প্রসেস। তো প্রথমেই চলে যাবেন আপনি গুগল ক্রোমে। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো গুগল ক্রোমে আসার পরে বা কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করবেন, আমি গুগল ক্রোম ব্রাউজারটা নিয়েছি। তো এখানে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন MULT .dev। এই যে দেখুন প্রথমে একটা চলে আসছে ইউআরএল, সেটা হলো ট্রাভেল ম্যাপ অ্যানিমেশন। জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে প্রথমে বলে রাখি, এখানে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। আমি কিন্তু আমার জিমেল দিয়ে লগ ইন করে নিছি। তো কীভাবে একটা সাইটে লগ ইন করতে হবে আশা করি আপনারা সবাই জানেন। তো আমার কিন্তু লগ ইন করা আছে, সেই জন্য কিন্তু এখানে দেখুন লগ আউট অপশনটা দেখাচ্ছে। লগ ইন না করা থাকলে কিন্তু লগ আউট অপশন দেখাতো না। তো আপনার সিম্পল আপনার জিমেল দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ করলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। খুবই ইজি প্রসেস, আশা করি আপনারা সবাই জানেন। তো এখানে আসার পরে এখানে দেখবেন একটা লেখা আছে যে ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশন। জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার নিচে এখানে একটু লোডিং হচ্ছে, এখানে আপনার ম্যাপটা এখানে লোডিং হচ্ছে। তো এখানে দেখেন একটা এই অপশনটা আছে, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে রোড ম্যাপটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে কিন্তু ডিফল্টভাবে আপনার এই রোড ম্যাপটা দেওয়া থাকে, যে টোকিও থেকে আপনি কোথায় কোথায় যাচ্ছেন এই কটা ম্যাপ দেওয়া থাকে। তো আমি আসলে দেশের বাইরে চাচ্ছি না, আমি চাচ্ছি দেশের ভিতরেই। সাপোজ আমি প্রথমে যাব কক্সবাজার। এই যে কক্সবাজার, কক্সবাজার থেকে আমি কোথায় যাব, বরিশাল। বরিশাল আপনার যেখানে খুশি সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেশের বাইরে দেশ মানে আপনার যে কোনো জায়গায়। তো আমি জাস্ট দেখানোর জন্য বলছি। তারপরে হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিলাম। ঢাকা থেকে আবার আমি চাচ্ছি কলকাতা যাব। কলকাতা, কলকাতা। আমার কিন্তু দেখেন এই কটা আমার সিলেক্ট করা হয়ে গেছে। জাস্ট এখানে আমাকে আর কিছুই করা লাগবে না তেমন। জাস্ট এখান থেকে আমি এখানে ট্যাপ করে আমি বের হয়ে যাব। আমি বের হয়ে আসতেছি। এখানে একটু লোডিং নিচ্ছি, একটু সময় লাগবে, কারণ এটা নেটের স্পিডের উপর আপনার নির্ভর করবে। নেটের স্পিড ভালো থাকলেও কিন্তু আপনার এটা জেনারেট হতে একটু সময় নেয়, কারণ ওই যে আপনি ইনস্ট্রাকশন যেটা দিয়েছেন ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কোথায় কোথায় যাবে সেটা কিন্তু একটু সময় নেয়। দেখেন এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে 74%। তো এটা 100% হলেই আপনার দেখাবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, কক্সবাজার থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে কিন্তু কলকাতা। তো দেখতে পাচ্ছেন খুবই ইজি প্রসেস। এখান থেকে কত কিলোমিটার আপনি যাচ্ছেন বা কোন দেশে যাচ্ছেন সেই পতাকা সহ কিন্তু দেখাচ্ছে। দেখুন কক্সবাজার থেকে বরিশাল 221 কিলো, বরিশাল থেকে ঢাকা হচ্ছে 123 কিলো, ঢাকা থেকে কলকাতা হচ্ছে আপনার 251 কিলো। এইভাবে কিন্তু আপনার কিলো দেখাচ্ছে, প্লাস ওই দেশের কিন্তু পতাকাটাও দেখাচ্ছে। তো এটা খুবই একটা অ্যাট্রাকটিভ। আপনারা যারা ট্রাভেল নিয়ে কাজ করেন, ট্রাভেল ব্লগারের কাজ করেন বা এই রিলেটেড কাজ করেন, যাদের এটা প্রয়োজন হয়, তাই আমি মনে করি খুবই একটা ইজি প্রসেস। তো এখন এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন কিভাবে, তো সেটা আমি দেখাচ্ছি। তো ওই যে উপরে দেখুন একটা এক্সপোর্ট নামের অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এই এক্সপোর্টে ক্লিক করে আপনাকে এখানে কিন্তু কয়েকটা সাইজ পাবেন। একটা এরকম স্কোয়ার সাইজ, একটা হচ্ছে আপনার যারা ডেস্কটপ সাইট করবেন মানে ভার্টিক্যালি তাদের জন্য, আর একটা আপনার ফোন থেকে যারা করতেছেন তাদের ফোনের জন্য। আমি যেহেতু ফোন থেকে করতেছি সেক্ষেত্রে বা ফোনের জন্যই আপলোড করবো, সেক্ষেত্রে ফোনটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কত রেজলিউশনে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আর এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু দুটো ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। তো ফ্রি ভার্সনে আপনি শুধুমাত্র এই সাইজটাই নিতে পারবেন, আর বাইরের সাইজটা নিতে পারবেন না। আর আপনি যদি প্রোটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এই বিভিন্ন সাইজগুলো পাবেন। তো এটা প্রো ভার্সনটা কীভাবে নেবেন সেটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। তো এখান থেকে যে ডাউনলোড অপশনটা দেখতেছেন, এই ডাউনলোড অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমার এখানে নেটের স্পিডটা তেমন ভালো না, ওই জন্য একটু সময় নিচ্ছে। তো একটু ওয়েট করি। দেখছেন মোটামুটি কিন্তু ডাউনলোড এখানে কমপ্লিট।
এখান থেকে যে ডাউনলোড MP4, এখান থেকে আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আবার ওই ডাউনলোড MP4-এ ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমার ফোনে ডাউনলোড হবে। তো দেখেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এই যে ডাউনলোড ফাইল ডিটেলস দেখাচ্ছে, এই যে ডাউনলোড কমপ্লিট। এখন এই যে ওপেনে যদি আমি ক্লিক করি, দেখুন আমার এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমি ওপেন করতেছি, দেখুন কক্সবাজার থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে কলকাতা। তো ভিডিওটা আমার কাছে মানে এই ধরনের ভিডিও কিন্তু আসলে লাগে, যারা আপনার এই বিভিন্ন ব্লগিং রিলেটেড কাজ করেন তাদের কিন্তু জানেন। তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।